ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 19th মে। আজকে দেখুন নিফটির যে সাপোর্ট লেভেলটা রয়েছে 23,200, 23,000 মেজার সাপোর্ট লেভেল। আর উপরের দিকে রেজিস্ট্যান্স 23,500, 800 এই লেভেলে রয়েছে। নিফটি সিগন্যাল দিচ্ছে ব্যাক টু পজিটিভ ওপেনিং এ 24,000-এর কাছাকাছি কতক্ষণ কি যায় আর কি সেটা দেখতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 52,700 এই লেভেলটা রয়েছে সাপোর্ট লেভেল। 500 এর যদি আর নিচে নামে 500, 400 এগুলো সাপোর্ট লেভেল রয়েছে ভালো মতো। আর উপরের দিকে 53,700 এই লেভেল রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 74,000 লেভেলটা নিচের দিকে মেজর সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 75,500, 700 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল। এবার আমরা যদি কোম্পানির দিকে আসি, সেক্ষেত্রে আমরা আবারও ভোডাফোন আইডিয়া আগের দিনও বলেছিলাম, আবারও ভোডাফোন আইডিয়া ফোকাসে থাকবে কদিনের জন্য। তার কারণ হচ্ছে এসবিআই লিড একটা কনসোর্টিয়াম, মানে অনেক কটা ব্যাংক একসাথে 35,000 কোটি ফান্ডিং এর একটা প্যাকেজ ওদের রয়েছে, যেটা ভোডাফোন আইডিয়ার সিইও করেছেন। তো ফান্ড রেইজিং করলে কোম্পানিটার ঠিক জায়গায় আবার আসতে পারবে পজিশনে, সেটা একটা ব্যাপার রয়েছে। প্লাস কোম্পানি মানে গভর্নমেন্ট থেকে তো এজিআর ডিউজ কমানোই হচ্ছিল। এরপরে যদি ফান্ড রেইজিং ভালো মতো হয়, 50,000 কোটি টাকার মতো ফান্ড রেইজিং এর সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে ভোডাফোন আইডিয়া অবশ্যই ফোকাসে থাকছে আমাদের। তার সাথে সাথে আহ টেলি ইন্ডাস্ট্রির আর যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো ফোকাস রাখতে পারেন। পিআর কোম্পানিগুলো কিরকম কি পারফরমেন্স দিচ্ছে সেটা দেখার জন্য। এছাড়া রেলওয়ে স্টকস আজকে ফোকাসে থাকছে, তার কারণ বেঙ্গালুরু সাব আরবান রেল করিডোরে আমরা দেখছি যে 4টে ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কস এরকম অ্যানাউন্স হয়েছে হবে বলে। রেলওয়ে স্টক ফোকাস থাকছে। এছাড়াও বুলেট ট্রেন, আমাদের ইন্ডিয়ার বুলেট ট্রেন, তার যে প্রথম একটা ইমেজ, যদিও পরের দিকে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে যে ইমেজটা জাস্ট একটা রিপ্রেজেন্টেশনাল ইমেজ ছিল। তো যাই হোক, মানে খুব তাড়াতাড়ি আমরা বুলেট ট্রেনকে দেখতে পাচ্ছি, তো এটারও একটা নিউজ রয়েছে। তো রেলওয়ে স্টক সেক্ষেত্রে ফোকাসে রাখতে পারেন। এছাড়া আদানির সঙ্গে সেটেলমেন্টে যে ইরান লিঙ্ক গ্যাস শিপমেন্ট দিয়ে যে একটা কেস চলছিল, সেটা ইউএস ট্রেজারির সাথে, সেটা $275 মিলিয়ন সেটেল হয়েছে কেসটা। এবং আদানির পক্ষ থেকে যা সমস্ত রকমের কেস চলছিল সেগুলো কিন্তু সবই ক্লোজড হয়ে গেছে পার্মানেন্টলি। তো আদানি এন্টারপ্রাইজ কিরকম কি মুভমেন্ট দেয় আজকে, অবশ্যই আদানির সমস্ত কটা স্টক লস থাকছে। আবার হচ্ছে কোনো স্টক রেকমেন্ডেশন নয়, মার্কেট কিভাবে রিয়াক্ট করে এই পজিটিভ নিউজে সেটা দেখতে হবে। তারা টাটা স্টিল আগের দিন খুব একটা ভালো পারফরমেন্স ছিল না, বাজে পারফরমেন্স ছিল, কারণ জেপি মর্গান ডাউনগ্রেড করেছে। কারণ মেটাল জাতীয় এই সমস্ত কোম্পানির এইরকম ভাবেই থাকে। এর আগে একটু ভালো পারফরমেন্স দেখছিল, মানে পরের দিকে একটু পারফরমেন্স এরকম হলো, মানে বাজে দিকে যাচ্ছে। জেপি মর্গান ডাউনগ্রেড করেছে, সেই জন্য আমরা একটু নিচের দিকে মুভমেন্ট দিয়ে দেখছি। কাছে রাখবেন অবশ্যই। যেটা টিভিএস মোটরের ক্ষেত্রে আমরা দেখছি যে জানা স্মল ফাইন্যান্স ব্যাংকে ওরা মোটামুটি 9.9% স্টেক নিজেরা বাই করছে, যেটার প্রাইস থাকছে 193 কোটির মতো। কাছে রাখতে পারেন। এছাড়া ট্যাক্সি মার্কো রেলের ক্ষেত্রে আমরা দেখছি 192 কোটির অর্ডার ওরা পেয়েছে, বাট তারপরেও আমরা দেখলাম 7.6% মতো পড়েছে। স্টকটাকে ফোকাস রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দিচ্ছে দেখার জন্য। এছাড়া জেএসডব্লিউ এনার্জি, যে মানে ব্লক ডিল হওয়ার একটা কথা ছিল, সেটা হচ্ছে 3,150 কোটির জেএসডব্লিউ স্টিলের স্টকটা সেল করেছে হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ডের জিকিউজি এই ফান্ডটার কাছে, গ্রুপটার কাছে। তো এই যে ব্লক ডিলটা হয়েছে, সেটার জন্য আমরা আগের দিন এফআইআই যে দেখলাম যে বাইং হয়েছে, মোটামুটি 2,813 কোটি টাকার একটা বাইং দেখা গেছে এফআইআই ডিআইআই ডেটাতে। ব্লক ডিল হলেই এইরকম অ্যাকচুয়ালি বাইং আমরা এরকম দেখতে পাই। এছাড়া কালকের দিনটা যদি বাদও রাখি, তার আগে 14-15 তারিখে আমরা দেখেছি বাইং হয়েছে। হ্যাঁ, খুব একটা হিউজ ভলিউমে নয়, কিন্তু তাও হয়েছে। তো মার্কেটের জন্য কিছু একটু হলেও একটা পজিটিভ নিউজ যে হ্যাঁ এফআইআই বাইং। এছাড়া যদি আমরা রুপি দেখি, ইন্ডিয়ান রুপির অবস্থা খুবই খারাপ, 96.27 এরকম অবস্থা রয়েছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটের জন্য অতটাও কিছু মানে পজিটিভ নিউজ নয়। এছাড়া ইরানের ক্ষেত্রে যে আহ, একটা ইরান মিডিয়াতে একটা খবর শোনা যাচ্ছিল যে
ভায়া পাকিস্তান ইরান ইউএসএ রেসপন্ড করছে, মেটানোর চেষ্টা করা হচ্ছে। তারপরে ওদের যে অয়েলের স্যাংশনটা লাগিয়েছিল ইউএস ডলারের উপর, সেইটাকে তোলার চেষ্টা করা হচ্ছে। এইরকম একটা খবর নিউজ আসছিল, কিন্তু তারপরে আবার ইউএস থেকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো ওটার একটা কোনোভাবেই কিছু এখনো পর্যন্ত ফাইনাল কিছু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সেই আনসার্টেন যেরকম অবস্থায় পড়ে আছে সেই রকম। তো ওইটাতে কোনো আর কি ভালো নিউজ নেই যেটা মার্কেটকে অনেকটা উপরে তুলতে পারে। তো আমাদের কোম্পানিগুলোর কোয়ার্টার ফোর রেজাল্টই হয়েছে, বাদ বাকি আর আজকে দেখা যাক কিছুটা তো পজিটিভ মুভমেন্ট দেওয়ার কথা। আগের দিন অনেকটা গ্যাপ ডাউন ওপেনিং হয়ে বাদ বাকি পজিটিভ মুভমেন্ট ছিল, খুব একটা খারাপ মুভমেন্ট ছিল না। আজকে দেখা যাক কিরকম কি থাকে। এছাড়া ডাউ জোন্সও খারাপ পারফরমেন্স নেই, দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেট কিরকম কি মুভমেন্টস দেয়। এছাড়া অ্যাস্ট্রাল টাইপস এর ক্ষেত্রে আমরা আগের দিন রেজাল্ট দেখলাম, প্রফিট আমরা দেখছি যে 19.6% উপরে রয়েছে, রেভিনিউ রয়েছে 24.2% আপ। এবার ভালো ফোকাসে রাখতে পারেন। এছাড়া যদি আমরা অয়েল প্রাইস দেখি, সেক্ষেত্রে ব্রেন্টের ক্ষেত্রে আমরা 111 এখন প্রাইস দেখছি। এরকম ডাব্লিউটিআই আফ্রিকান সবই 100 পড়ে। এটা যদিও ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে একদম ভালো নিউজ নয়, নেগেটিভ নিউজই। তো দেখা যাক তার কোনো ইফেক্ট আর কি আজকে মার্কেটে দেখা যায় কিনা। এছাড়া নিফটি ফিফটির যে রিব্যালেন্সিং আমরা বছর দুটো করে দেখতে পাই, সেক্ষেত্রে আহ এইবারে যে রিব্যালেন্সিংটা সেটা দেখা যাচ্ছে যে মানে শোনা যাচ্ছে এরকম কোনো অফিসিয়াল নিউজ নয়, উইপ্রো নাকি বেরিয়ে যাচ্ছে, তার পরিবর্তে বিএসসি লিমিটেড মানে ঢুকছে। ওই ওই উইপ্রো বেরোচ্ছে, তার জন্য মোটামুটি উইপ্রো থেকে যে আউটফ্লোটা আমরা দেখবো সেটা হচ্ছে 206 মিলিয়ন ডলার উইপ্রোতে এরকম আউটফ্লো হতে পারে। আর বিএসসি যদি অ্যাড হয়, একটা ইন্ডেক্সে অ্যাড হচ্ছে মানে সেখানে অবশ্যই সেই কোম্পানিটাতে টাকার ইনফ্লো হয়, কারণ ইনভেস্টাররা ইনভেস্ট করে। সেক্ষেত্রে আমরা 639 মিলিয়ন ডলার আসতে পারে, এটা সম্ভাবনা, কারণ অফিসিয়ালি এখনো জানানো হয়নি। সম্ভাবনা রয়েছে যে উইপ্রোর এগেন্সে বিএসসি ঢুকছে আর কি। এবার উইপ্রো বেরিয়ে যাচ্ছে নিফটি ফিফটি থেকে, সেটা একটা আইটি সেক্টরের মানে সেই জন্য একটা বাজে নিউজ আর কি। সেই জন্য আইটি সেক্টর অবশ্যই ফোকাসে থাকছে। আজকে আইটি সেক্টর, মেটাল সেক্টর, এগুলি ফোকাস থাকছে, রেলওয়ে স্টকস ফোকাস থাকছে। তো এই কোম্পানিগুলো এবার ভোডাফোন আইডিয়া টেলিকমিউনিকেশন যে কোম্পানিগুলো সেগুলো ফোকাস থাকছে। এই কোম্পানিগুলো আজকে ফোকাস থাকছে, সেক্টরগুলোকে ফোকাসে রাখতে পারেন। এই রয়েছে, দেখা যাক 24,000-এর উপরে কিছু মুভমেন্ট আছে মার্কেট দেয় কিনা। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার রিলিজ বা অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে।